السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد، اللهم بارك على محمد. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আমরা 22টি ক্লাস শেষ করেছি। আজকে আমাদের 23তম ক্লাস। গত ক্লাসে আমরা কোরআনের বড় কিছু বাক্য অনুশীলন করেছিলাম। আজকেও একইভাবে আমরা কিছু বাক্য অনুশীলন করব, যে বাক্যগুলোর মধ্যে মাদ আসবে, গুন্না আসবে, তারপর যা নিয়ম কারণ আমরা পড়েছি সব মোটামুটি ইনশাল্লাহ আসবে। তো আমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। বাজের বি, হামজা হা জবর আহ, বি আহ, কাব জবর কা, বি আহ কা, মিম লাম জের মিল, বি আহ কামিল, হা খাড়া জবর হা, বি আহ কামিল, হা কাব জের কি, মিমিয়া জের মি, হা কি মি, নুন জবর না, হা কি মি না, বি আহ কামিল, বি আহ কামিল হাকিমিনা। এখানে মিমটা লামকে ধরবে, হায়ের উপর খাড়া জবর হা টান হবে, মি জেরের পর যজমালা ইয়া আছে, টেনে পড়তে হবে, হাকিমিনা। ওয়াও জবর ওয়া, হামজা খাড়া জবর আ, ওয়া আ, তাইয়া জবর তাই, ওয়া আ তাই, নুন আলিফ জবর না, ওয়া আ তাই না, দাল আলিফ জবর দা, ওয়া উল্টা পেশ উ, দা উ, দাল জবর দা, দা উ দা, জা জবর জা, বা ওয়াও পেশ বু, জাবু, র দুই জবর রন, জাবু রন, ওয়া আ তাই না দাউদা জাবুরন। আ খাড়া জবর টান হবে, দা জবর পর আলিফ, মাদের হরফ টান হবে উ, উল্টা পেশ টান হবে, জাবুর পেশের পর যজমালা ওয়াও, সেজন্য টান হবে জাবুরন। হামজা জবর আ, আইন দাল জবর আদ, আদ, দাল লাম জবর দাল, আদ দাল, লাম খাড়া জবর ল, আদ দাল ল, হা পেশ হু, আ'আদ্দাল্লাহু, লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম। আমরা বলেছিলাম মিমে সাকিনের পর মিম এবং বা আসলে গুণনা হয়। এখানে মিমে সাকিনের পর মিম আসছে, গুণনা হবে লাহুম। মিম গন জবর মাগ, লাহুম মাগ, ফাজের ফি, মাগ ফি, র জবর র, মাগ ফি র, তা ওয়াও দুই জবর তাও, মাগ ফি র তাও, লাহুম মাগ ফি র তাও। এখানে তানভিনের পর ওয়াও আসছে, তানভিনের পর হামজা হা, আইন হা, গইন খ, র লাম, এই অক্ষরগুলো নেই, সুতরাং গুণনা হবে মাগ ফি র তাও, ওয়াও জবর ওয়া, মাগ ফি র তাও ওয়া, হামজা জিম জবর আজ, র দুই জবর রন, আজে রন, ওয়া আজে রন, জিমটা ধাক্কা হবে, বা জিম কফ ত দাল সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। রন, র এর উপর দুইটা জবর আছে, তানভিন, তানভিনের পর আইন আসছে, গুণনা হবে না। তানভিনের পর আইন আসছে, গুণনা হবে না। কারণ হলো হামজা হা, আইন হা, গইন খ, র লাম গুণনা হয় না। ওয়া আজে রন, আইন জবর আ, জয়া যে জুই, আজুই, মিম দুই জবর মান, আজুইমান, ওয়া আজে রন আজুইমান। জেরের পর যজমালা ইয়া আছে, টান হবে আজুই, মাদের হরফ। আ'আদ্দাল্লাহু, এটা ল হবে, যেহেতু আল্লাহ শব্দের আগে জবর। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমান, আযীমান। হামজা র জবর আর, রহা জবর রহ, আর রহ, মিম খাড়া জবর মা, আর রহমা, নুন পেশ নু, আর রহমানু, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, ইয়া এবং আলিফের উপরে কিছু নেই, সেজন্য লাম এই লামকে ধরবে, এই লামটা এই লামকে ধরবে। আলাল, আইন র জবর আর, আলাল আর, শিন সিন জবর শিন, সিন জের শিস, আর শিস, আলাল আর শিস, তা জবর তা, ওয়া খাড়া জবর ওয়া, তাওয়া, আর শিস তাওয়া। আর রহমানু, মা টান হবে, খাড়া জবর আছে, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল,
আর রহমানু আলাল আর শিস রটা মোটা করে পড়তে হবে যেহেতু র সাকিন তার আগে জবর আছে আর আর শিস তাওয়া ওয়ার উপর খাড়া জবর টান হবে ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়ামা তালাম যে তিল কাব জবর কা তিল কা বাজের বি ইয়া জবর ইয়া বিয়া মিমিয়া জের মি বিয়া মি পেঁচানো এটা মিম মিমের নিচে জের জের উপর যজমালা ইয়া আসছে টান হবে মাদের হরফ মি বিয়া মি নুন জের নি বিয়ামিনি কাব জবর কা বিয়ামিনিকা ইয়া খাড়া জবর ইয়া মিম ওয়াও পেশ মু ইয়া মু সিন খাড়া জবর সা ইয়া মু সা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মা এখানে জবর আলিফ মাদের হরফ টান হবে মি জের উপর যজমালা ইয়া টান হবে ইয়া মুসা ইয়ার উপর খাড়া জবর সিনের উপর খাড়া জবর টান হবে মিম পেশের পর যজমালা ওয়াও মু টান হবে ফা জবর ফা হামজাজির ই ফাই দাল আলিফ জবর জা ফা ইজা হাজের হি ইয়া জবর হিয়া হিয়া ফা ইজা হিয়া জাল জবর পর আলিফ আছে মাদের হরফ টান হবে বা ইয়া জবর বাই দদ আলিফ জবর দ বাই দ হামজা পেশ উ বাই দ উ ফা ইজা হিয়া বাইদাউ লাম নুন যে লিং নুন খাড়া জবর না লিং না জে জুই লিং না জুই রয়া যে রি লিং না জুই রি নুন জবর না লিং না জুই রি না এখানে যা জবর পর আলিফ হওয়ার কারণে টান হবে বাই দ চার আলিফ টান হবে জবর পর আলিফ তবে মোটা চিহ্ন আসছে সেই কারণে চার আলিফ টান হবে লিন নুনের উপর তাসদিদ তাসদিদ হওয়া নুনের উপর আর মিমের উপর তাসদিদ হলে গুন্না হয় সেজন্য এখানে গুন্না করতে হবে অবশ্যই জুই এটা একটু মোটা করে পড়তে হবে জি পড়লে হবে না জুই জুই এটা মোটা অক্ষর জের হলে জুই একটু মোটা করে পড়তে হবে রি জেরের পর যজমালা ইয়া টান হবে লিং না জুইরিনা ফা ইদা হিয়া বাইদাউ লিং না জুইরিনা সিন জবর সা তা জবর তা সাতা জাল জিম জের জি সাতা জি দাল পেশ দু সাতা জিদু নুনিয়া জের নি সাতা জিদু নি নুনের নিচে জের এরপর যজমালা ইয়া জেরের পর যজমালা ইয়া আসলে এক আলিফ টেনে পড়তে হবে সাতা জিদু নি হামজা নুন জের ইং শিন আলিফ জবর শা ইং শা হামজা লাম জবর আল লাম খাড়া জবর ল আল্লাহ হা পেশু আল্লাহু ইনশা আল্লাহু মিম জের মি নুন সদ জবর নাস মিনাস সদ খাড়া জবর স মিনাস স লাম জের লি মিনাস সলি হায়া জের হি মিনাস সলিহি নুন জবর না মিনাস সলিহিনা সাতাজিদুনি নি টান হবে জেরের পর যজমালা ইয়া ইং গুন্না হবে নুন সাকিনের পর ওই 8টি অক্ষর নেই হামজা হা আইন হা গইন কর আলাম নেই গুন্না হবে ইং শা আল্লাহু চার আলিফ টান হবে চার আলিফ টানের চিহ্ন আসছে আল্লাহ শব্দের আগে জবর হওয়ার কারণে ল হবে আল্লাহু মিনাস সলিহিনা হি জেরের পর যজমালা ইয়া টান হবে মাদের হরফ ওয়ালাম জর ওয়াল লাম খাড়া জবর ল ওয়াল্লাহ হা পেশু ওয়াল্লাহু এটা ল শব্দের আগে জবর আসছে এটা লা হবে না বরং ল হবে ওয়াল্লাহু আইন জবর আ লাম খাড়া জবর লা আলা মিম আলিফ জবর মা আলা মা নুন জবর না কফ ওয়াও পেশ কু নাকু লাম পেশলু নাকুলু মা নাকুলু ওয়াও জবর ওয়া কাফিয়া জের কি ওয়াকি লাম দুই পেশলুন ওয়াকিলুন ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিলুন ল এখানে খাড়া জবর টান হবে আলা খাড়া জবর টান হবে মা জবর পর আলিফ মাদের হরফ আসছে টান হবে পেশের পর যজমালা ওয়াও মাদের হরফ সেজন্য নাকু কু টান হবে
ওয়াকিল জেরের পর জজমালা ইয়া আসছে কি, এটা একালিফ টান হবে। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা জবর পর আলিফ টান হবে। লাম আলিফ জবর লা, এখানে জবর পর আলিফ টান হবে একালিফ মাদের হরফ। তা জবর তা, খফা জবর খফ, তা খফ। কলা লা তা খফ। নুন জবর না, জিম ওয়া জবর যাও, জিম ওয়াও জবর যাও, না যাও। তা জবর তা, না যাও তা। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। কফ ওয়াও জবর কও, মিনাল কও। মিম জ জের মেজ, মিনাল কও মিজ। জ খাড়া জবর জ, মিনাল কও মিজ জ। লাম জের লি, মিম ইয়া জের মি, জলিমি। নুন জবর না, জলিমিনা। না যাও তা, মিনাল কওমিজ জলিমিনা। খাড়া জবর জ, জয়ের মধ্যে খাড়া জবর হওয়ার কারণে টান হবে। মিমে নিচে জের, এরপর জজমালা ইয়া মাদের হরফ, সেজন্য এখানে টান হবে। হামজা নুন জের ইং, নুন জবর না, ইং না। নুনের উপর তাসদিদ হওয়ার কারণে গুণ হবে। হা উল্টা পেশ হু, উল্টা পেশ হওয়ার কারণে টান হবে। ইং আহু। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা জবর পর আলিফ হওয়ার কারণে টান হবে। কানা। সদ, সদ দাল যে সুইদ, দালিয়া যে দি, সুইদ দি। কফ নুন দুই জবর কং, সুইদ দি কং। এখানে দালের নিচে জের, এরপর জজমালা ইয়া, সেজন্য টান হবে। সদটা মোটা করে পড়তে হবে। সুই সুই, সুইদ দি। সদ দাল যে সুইদ, দালিয়া যে দি, সুইদ দি, সুইদ দি কন। এখানে তানবিনের পর ওই 8টি অক্ষর আসে নাই, সুতরাং গুণ হবে। সুইদ দি কন। নুন জবর না, বা ইয়াজের বি, নাবি। ইয়া আলিফ দুই জবর ইয়ান, নাবি ইয়ান। ইয়া আলিফও বলতে পারেন বা ইয়া দুই জবর ইয়ান বললে হবে। নাবি ইয়ান। সুইদ দি কন নাবি ইয়ান। ইন্নাহু কানা, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়ান। খ আলিফ জবর খ, লাম জেল্লি, খলি দালিয়া জেদ্দি, খলিদি। নুন জবর না, খলিদিনা। ফায়া জের ফি, হা আলিফ জবর হা, ফি হা। খলিদিনা ফি হা। জবর পর আলিফ হওয়ার কারণে টান হবে। জের পর জজমালা ইয়া হওয়ার কারণে টান হবে। এখানে জের পর জজমালা ইয়া হওয়ার কারণে টান হবে। এখানে জবর পর আলিফ মাদের হরফ হওয়ার কারণে টান হবে। খলিদিনা ফি হা। লাম আলিফ জবর লা, জবর পর আলিফ মাদের হরফ, সেজন্য টান হবে। ইয়াবা জবর ইয়া, গয়ন ওয়াও পেশ গু, ইয়া বেগু। নুন জবর না, ইয়া বেগু না। বা এর উপর সাকিন ধাক্কা দিয়ে পড়তে হবে, যেহেতু বা জিম কফ ত দাল সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। গু পেশের পর জজমালা ওয়াও টান হবে। ইয়া বেগু না, লা ইয়া বেগু না। আইন নুন জবর আন, হা আলিফ জবর হা, আন হা। হাজির হি ওয়া জবর ওয়া, হিওয়া লাম দুই জবর লান, হিওয়ালান। লা ইয়াবেগুনা আনহা হিওয়ালান। এখানে পেশের পর জজমালা ওয়াও মাদের হরফ, জবর পর মাদের আলিফ আছে মাদের হরফ, সেই জন্য এখানে টান হবে। লা ইয়াবেগুনা আনহা হিওয়ালান। ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, ওয়াকা। নুন জবর না, ওয়াকানা জবর পর আলিফ। ওয়াও আইন জবর ওয়া, দাল পেশ দু, ওয়াদু। রবা জবর রব্বা, ইয়া জের বি, রব্বি। ওয়াকানা ওয়াদু রব্বি। হা কফ জবর হাক, কফ আলিফ দুই জবর কন, হাক্কন। ওয়াকানা ওয়াদু রব্বি হাক, হাক্কন। তাহলে এখানে জবর পর আলিফ টান হবে। এখানে জেরের পর জজমালা ইয়া মাদের হরফ হওয়ার কারণে টান হবে। ইয়াও জবর ইয়াও, মিন জবর মা, ইয়াউমা। নুন বা জবর নাবে, তজে তুই, নাবে তুই। শিনলাম পেশ শুল, নাবে তুই শুল। ইয়াউমা নাবে তুই শুল। বায়ের উপর সাকিন হওয়ার কারণে ধাক্কা দিয়ে পড়তে হবে, যেহেতু বাজিম কফত দাল কলকলার হরফ, সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। তজে তি হবে না, তুই তুই, এটা মোটা অক্ষর। নাবে তুই শুল। বা ত জবর বাত, ত আরেকবার আসছে, এটা কলকলার হরফ, এটাও ধাক্কা দিয়ে পড়তে হবে। যেহেতু সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। না বাত, বাত শাতাল। শিন জবর শা, তালাম জবর তালাম জবর তাল, বাত শাতাল। ইয়াউমা নাবতিশুল বাতাশাতাল। কাব্বা পেশ কুবে, র খাড়া জবর র, কুবে র। বাটা কলকার হরফ সাকিন হওয়ার কারণে ধাক্কা দিয়ে পড়তে হবে। র খাড়া জবর টান হবে। ইয়াউমা নাবে তিশুল বাত
শাতাল কুবের। হামজা নুন জের ইং, নুন আলিফ জবর না, ইং না, নুনের উপর তাজদিদ গুণনা হবে, আর জবর পর আলিফ হওয়ার কারণে টান হবে। ইং না, মিম নুন পেশ মুন, তা জবর তা, মুন তা, নুনে সাকিনের পর ওই 8টি অক্ষর আসে নাই, হামজা হা, আইন হা, গইন খ, রলাম আসে নাই, সেজন্য গুণনা হবে। মুন তা, কফ জের কি, মুন তাকি, মিম ওয়াও পেশ মু, মুন তাকি মু, নুন জবর না, মুন তাকি মু না, পেশের পর জজমালা ওয়াও টান হবে। ইং না মুন, ইন্না মুনতাকিমুনা। ফা জবর ফা, হামজা নুন জের ইং, ফা ইং, নুন জবর না, ফা ইং না, মিম আলিফ জবর মা, ফা ইং না মা। ইয়াসিন জবর ইয়াস, সিন র জবর সার, ইয়াস সার, নুন খাড়া জবর না, ইয়াস সার না, হা পেশু, ইয়াস সার না হু। এখানে একটা ফোঁটা আছে, এটা এ, ভুলে পড়ে গিয়েছে, এটা হচ্ছে সিন, এটা নুন না, সিন। ইয়াসিন জবর ইয়াস, সিন র জবর সার, ইয়াস সার, নুন খাড়া জবর না, হা পেশু, ইয়াস সার না হু। ফা ইং নামা ইয়াস সার না হু। বাজের বি, লামজের লি, বিলি, সিন খাড়া জবর সা, নুন জের নি, বিলি সানি, কাপ জবর কা, বিলি সানিকা, লাম জবর লা, আইন লাম জবর আল, লা আল, লাম জবর লা, লা আল্লা, হামিম পেশ হুম, লা আল্লা হুম। ইয়া জবর ইয়াত, তা জবর তা, ইয়াতা, জাল কাপ জবর জাক, ইয়াতা জাক, কাপ জবর কা, ইয়াতা জাক্কা, র ওয়াও পেশ রু, ইয়াতা জাক্কারু, নুন জবর না, ইয়াতা জাক্কারুনা। ফা ইং নামা, নুনের উপর তাজদিদ হওয়ার কারণে গুণনা হবে, এখানে মা টান হবে, মাদের হরফ জবরের পর আলিফ। ইয়াসসার নাহু বিলিসানিকা, খাড়া জবর হওয়ার কারণে না, সা এটা টান হবে। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুনা, পেশের পর জজমালা ওয়াও টান হবে। ফার জবর ফার, তা জবর তা, ফারতা, কব বা জের কিবে, ফারতাকিবে, র সাকিন তার আগে জবর, এটা মোটা করে পড়তে হবে, বাটা ধাক্কা দিয়ে পড়তে হবে, সাকিন আসছে কলকলার হরফের উপর। ফারতাকিবে, হামজা নুন জের ইং, নুনের উপর তাজদিদ গুণ হবে, হামজা নুন জের ইং, নুন জবর না, ইং না, হামিম পেশ হুম, মিমে সাকিনের পর মিম বা আসলে গুণনা হয়, এখানে মিমে সাকিনের পর বা আসছে গুণনা হবে। ইং না হুম, মিম র পেশ মুর, তা জবর তা, মুরতা, কবজের কি, মুরতাকি, বা ওয়া পেশ বু, মুরতাকিবু, নুন জবর না, মুরতাকিবুনা। ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুনা, পেশের পর জজমালা ওয়াও টান হবে। ওয়া জবর ওয়া, জিম আলিফ জবর জা, ওয়াজা, হামজা ওয়াও পেশ উ, ওয়াজা উ, যা 4 আলিফ টান হবে, 4 আলিফের চিহ্ন আছে। উ, উ 3 আলিফ টান হবে, এখানে 3 আলিফের চিহ্ন আছে। পেশের পর জজমালা ওয়াও মাদের হরফ, আবার 3 আলিফের চিহ্ন আছে, সেজন্য এটা 3 আলিফ টেনে পড়তে হবে। আমরা বলেছিলাম 4 আলিফ টানের পরে ছোট হামজা আসে, আর 3 আলিফ টানের চিহ্নর পরে বড় হামজাটা আসে। দেখেন এখানে 3 আলিফ 4 আলিফ টানের চিহ্নর পরে ছোট হামজা আসছে, আর 3 আলিফ টান চিহ্নর পরে বড় হামজা আসছে। ওয়াজাউ, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা জবর পা আলিফ, মাদের হরফ টান হবে, হামিম পেশ হুম, আবাহুম। ওয়াজাউ আবাহুম, আইন জের ই, শিন আলিফ জবর শা, ঈশা, হামজা ইয়া 2 জবর আই, ঈশা আই, তানবিনের পর ওই 8টি অক্ষর নাই, হামজা হা, আইন হা, গইন খ, রলাম নাই, গুণনা হবে। আই, ইয়াবা জবর ইয়াবে, সাকিন, কলকলা হরফের উপর সাকিন আসছে, অর্থাৎ বা জিম কফ ত দাল সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ইয়াবে, কাফ ওয়াও পেশ কু, নুন জবর না, ইয়াবে কুনা, ঈশা আই ইয়াবে কুনা। ওয়াজাউ আবাহুম ঈশাআন ইয়াবকুনা, কব আলিফ জবর ক, লাম জবর লা, কলা, রবা জবর রব, বা শিন জের বিশ, রব্বিশ, রহা জবর রহ, রব্বিশ রহ, লাম ইয়া জের লি, রব্বিশ রহ লি। হাটা গলার মধ্যভাগ থেকে উচ্চারণ করতে হবে, এটা বড় হা, সেজন্য গলার মধ্যভাগ থেকে ভালোভাবে উচ্চারণ করতে হবে। কলা রব্বিশ রহ লি, জবর পা আলিফ, ক টান হবে, লি জেরের পর জজমালা ইয়া টান হবে।
সদ দাল জবর সদ, র ইয়া জের রি, সদেরি, দাল কলকলার হরফ হওয়ার কারণে ধাক্কা দিয়ে পড়তে হবে। বা জিম কফ ত দাল সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। রি জেরের পর যজমালা ইয়া টান হবে। সদেরি, কলা রব্বিশ রহলি, সদেরি, ওয়াও জবর ওয়া, ইয়াসিন জবর ইয়াস, ওয়া ইয়াস সিন র জের সির, ওয়া ইয়াসসির লাম ইয়া জের লি, ওয়া ইয়াসসির লি। এখানে র সাকিন তার আগে জের আছে, এটা পাতলা করে পড়তে হবে। ইয়াসসির হবে না, ইয়াসসির, ইয়াসসির লি, লি টান হবে 3 আলিফ। জেরের পর যজমালা ইয়া এবং এই চিহ্নটা আছে, 3 আলিফের চিহ্ন আছে। ওয়াইয়াসসির লি, হামজা মিম জবর আম, র ইয়া জের রি, আমরি, ওয়াইয়াসসির লি আমরি। ওয়াও হা জবর ওয়াহ, লাম লাম পেশ লুল, ওয়াহলুল, আইন কব পেশ উক, দাল জবর দা, উকদা, তামিম 2 জবর তাম, উকদা তাম, মিম লাম জের মিল, লাম জের লি, মিল্লি, সিন আলিফ জবর সা, মিল্লিসা, নুন ইয়া জের নি, মিল্লিসানি, উকদাতাম মিল লিসানি। ওয়াও হা জবর ওয়াহ, লাম লাম পেশ লুল, ওয়াহলুল, ওয়াহলুল, উকদাতাম মিল লিসানি। এখানে কফটা ধাক্কা দিয়ে পড়তে হবে, যেহেতু বা জিম কফ তো দাল সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। আর তাম এখানে গুণ হবে, তানবিনের পর ওই 8টি অক্ষর নেই, হামজা হা আইন হা গইন খর অলাম নেই। তাম মিল, নুনে সাকিনের পর লাম আসছে, ওই 8টি অক্ষর মধ্যে লাম আছে, গুন্না হবে না। মিল লিসা, সা জবর পর আলিফ আছে মাদের হরফ, নি জেরের পর যজমালা ইয়া মাদের হরফ আসছে, টান হবে। ওয়াহলুল উকদাতাম মিল লিসানি, ইয়াফা জবর ইয়াফ, ক জবর কফ জবর ক, ইয়াফ ক, হাওয়া পেশ হু, ইয়াফ ক হু, কফ ওয়াও জবর কও, লামিয়া জেল্লি, লামিয়া জেল্লি, কওলি, ইয়াফ ক হু কওলি, ইয়াফ ক হু কওলি। পেশের পর যজমালা ওয়াও টান হবে, জেরের পর যজমালা ইয়া টান হবে মাদের হরফ। ইয়াফ ক হু কওলি, ওয়াও জবর ওয়া, কফ র পেশ কুর, ওয়াকুর, রবা জবর রব, ওয়াকুর রব, বা র জের বীর, ওয়াকুর রব্বির। এখানে কফটা র কে ধরবে, যেহেতু সাকিনার অক্ষর আর তাজদিদাল অক্ষর একসাথে আসলে তাজদিদাল অক্ষরকে ধরে। রব জবর রব, বা রটা বা আবার বা কে ধরবে, যেহেতু বা এর উপর তাজদিদ আছে, বা র কে ধরবে, যেহেতু র এর উপর সাকিন আছে। ওয়াকুর রব্বির, হামিম জবর হাম, রব্বির হাম, হা পেশ হু, রব্বির হাম হু, মিম আলিফ জবর মা, রব্বির হাম হুমা, কাব জবর কা, মিম আলিফ জবর মা, কামা, রবা জবর রব্বা, জবর বা, রব্বা, ইয়া খাড়া জবর ইয়া, রব্বা ইয়া, নুনিয়া জেন্নি, রব্বা ইয়ানি, সদ জবর স, গনিয়া জের গি, সগি, র দুই জবর রন, সগিরন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরন। এখানে হুমা জবর পর আলিফ টান হবে, মা জবর পর আলিফ টান হবে, ইয়া খাড়া জবর টান হবে, নি জেরের পর যজমালা ইয়া টান হবে, গি জেরের পর যজমালা ইয়া মাদের হরফ টান হবে। এই দোয়াটা মা বাবার জন্য করা হয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরন, সগীর। রবা জবর রব, বা জবর বা, রব্বা, নুন আলিফ জবর না, রব্বা না, তা জবর তা, কব বা জবর কব, তা কব, বালাম জবর বাল, তা কব বাল, মিম নুন জের মিং, নুন আলিফ জবর না, মিং না, হামজা নুন জের ইং, নুন জবর না, ইং না, কাপ জবর কা, ইং নাকা। এখানে মিন না এবং ইং নাকা নুনের উপর তাসদিদ হওয়ার কারণে গুণনা হবে। হামজা নুন জবর আং, তাসিন জবর তাস, আং তাস, নুনে সাকিনের পর ওই 8টি অক্ষর আসে নাই, গুণনা হবে। আং তাস, সিন জবর সা, মিমিয়া জের মি, সামি, আইন লাম পেশ উল, সামিউল, আইন জবর আ, লামিয়া জের লি, আলি, মিম পেশ মু, আলিমু, সামিউল আলিমু। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিমু। এখানে জের পর যজমালা ইয়া, এখানে জের পর যজমালা ইয়া গুণ টেনে পড়তে হবে, যেহেতু মাদের হরফ। ওয়া জবর ওয়া, তা বা পেশ তুবে, ওয়া তুবে, বা বা জিম কফ তো দাল সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়, কলকলার হরফ, সেজন্য ধাক্কা হবে। ওয়া তুবে, আইন জবর আল, লামিয়া জবর লাই, আলাই, নুন আলিফ জবর না, আলাই না, 3 আলিফে টান, 3 আলিফ টানের চিহ্ন আসছে, সেজন্য 3 আলিফ টানতে হবে।
হামজা নুন জের ইং, নুন জবর না, ইং না, কাপ জবর কা, ইং আকা, নুনের উপর তাসদিদ গুণনা হবে। হামজা নুন জবর আং, তা তা জবর তাত, আং তাত, নুনের সাকিন পর ওই 8টি অক্ষর আসে নাই, গুণনা হবে। তাও জবর তাও, ওয়া আলিফ জবর ওয়া, তাও ওয়া, জবর পর আলিফ মাদের হরফ টান হবে। তাও ওয়া, বা র পেশ বুর, তাও ওয়া বুর, র জবর র, হা ইয়া জের হি, জেরের পর জজমালা ইয়া টান হবে। রহি, মিম পেশ মু, রহিমু। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিমু। তো আমরা এখানে প্রত্যেকটা শেষে যখন শেষ করছি রহিমু, আলিমু, সগীরন এভাবে পড়ছি। কিন্তু আপনারা পাবেন ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এভাবে পড়ে। সামিউল আলিম এভাবে পড়ে। কারণ হলো যখন অ্যাম সেই পড়াটা কোনো একটা বাক্য শেষ হয়, মানে আয়াত শেষ হয়, শেষের অক্ষরটা সবসময় সাকিন হয়ে যায়। আমরা যেহেতু প্রাথমিক ১ম পড়ছি কায়দা, সেজন্য আমরা বানান করে পড়ার সময় শেষের অক্ষরে যে হরকতটা দেয়া থাকবে জবর জের পেশ, সেটা সহ পড়ব। আমরা যখন আস্তে, আস্তে আরো বেশি পড়া প্র্যাকটিস করব, কোরআন শুরু করব, তখন আমরা শেষে এভাবে সাকিন করে ফেলব। রহিমও আছে আমরা রহিম পড়ব। আলিমও আছে আমরা আলিম পড়ব। সগীরন আছে আমরা সগীর পড়ব। এভাবে আমরা পড়ব ইনশাআল্লাহ। সেটা সামনে যখন আমরা ক্লাসগুলা দেখব আরো ভালোভাবে শিখতে পারব। তো আপনারা প্রতিটা ক্লাসের মতোই এই ক্লাসও বানান করে পড়বেন, বানান ছাড়া পড়বেন। ৩-৪ বার পড়বেন, ৫ বার পড়বেন, ১০ বার পড়বেন। সময় থাকলে আরো বেশি পড়বেন। আম যতক্ষণ আপনার পড়া চালু না হয়। শুরু থেকে প্রত্যেকটা ক্লাস দেখবেন। আজকে আলহামদুলিল্লাহ আমাদের কায়দা ক্লাসে এটা শেষ ক্লাস। আ এরপরে যদি কিছু দোয়া আছে ওগুলা আমি দেয়ার চেষ্টা করব। এমনিতে আমাদের কায়দা ক্লাস এটা শেষ। আমরা কোরআনে ইনশাআল্লাহ কোরআন থেকে প্র্যাকটিস করব। কোরআনের সূরা ফাতিহা, এরপর হচ্ছে নামাজের সূরাগুলা ধীরে, ধীরে প্র্যাকটিস করব। আপনারা প্রত্যেকটা ক্লাস শুরু থেকে যারা দেখেন নাই দেখার চেষ্টা করবেন। আপনি যদি ১ মাস বা এখানে ২৩ টা ক্লাস দেয়া আছে, ২৩ দিন, একদিনে ১ টা করে অথবা একদিনে ২ টা করে, একদিনে ৩ টা করে এভাবে যদি আপনি যেভাবে আপনার সহজ হয়, যদি আপনি দেখে অনুশীলন করেন, অবশ্যই আপনি কোরআন শিখতে পারবেন, কোরআন পড়তে পারবেন। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে নক দিবেন, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালোভাবে অনুশীলন করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।